2 + 3 + 4 ডট ডট 25। দেখুন এই অঙ্কগুলো করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি এগুলো স্বাভাবিক সংখ্যা হয়, আমরা জানি 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা যখন ডট ডট এইভাবে সমষ্টি জানতে চাইবে, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সূত্রটা বসাবো, n × n + 1 ডিভাইডেড 2। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখুন এটা কিন্তু এই সমষ্টি সূত্র বসাইলেও হবে, সরাসরি এটা বসাইলেও হবে। এখানে n বলতে বোঝাইছে শেষ পদ, তো শেষ পদ দেওয়া আছে এখানে কত 25, এবং এখানে কত হচ্ছে 25 প্লাস হলো 1 ডিভাইডেড হলো 2। তো ইকুয়াল টু যদি আমরা করি তাহলে পাবো 25 × 25 আর একে কত বললাম 26 ডিভাইডেড 2, 13 দুগুণা 26, 13 আর 25 যদি গুণ করা যায় আমরা পাবো হলো 25, 325। সুতরাং এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হবে 325। দেখুন প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 হয়, তারপরে 2 হয়, তারপরে 3 হয়, তারপরে 4 হয়, এইভাবে চলতেইছে। তো 1 + 2 + 3 এইভাবে যদি আমরা 30 পর্যন্ত লিখতে থাকি, সেই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে? তো আমরা কিছুক্ষণ আগেই বলেছি এই ধরনের অঙ্কগুলো আমরা যেটা করব n × n + 1 ডিভাইডেড 2, এটা দ্বারা আমরা বুঝাবো। তো যেহেতু 30টা পদ মানে শেষ পদ হবে আমাদের এখানে 30, তাহলে 30 × হবে 30 প্লাস হলো 1 ডিভাইডেড হলো 2। তো এটা আমরা লিখতে পারি হলো 15 দ্বিগুণা 30 ইন্টু লিখতে পারি 15 গুণন 30 আর 1 যোগ করলে পাচ্ছি কত 31। সুতরাং 15 এবং 31 গুণ করলে যত হবে তত হবে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। 15 আর 31 গুণ করলে আমরা পাবো 465। সুতরাং এটা হবে সঠিক অ্যান্সার, কারণ এটা রেজাল্টটা দাঁড়াবে 465। আমরা এখন 27 নম্বর প্রশ্ন করবো। 1 + 2 + 3 + 4। দেখুন এই সংখ্যাগুলো সব সংখ্যাগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা যখন এইভাবে চলতেই থাকবে এবং তাদের যখন সমষ্টি নির্ণয় করতে বলবে, তখন আমরা এই সূত্রটা বসাবো, n × n + 1 ডিভাইডেড হলো 2। n এর মান কিন্তু দিয়ে দিছে আমার এখানে 100, তার মানে 100 প্লাস আমি এখানে দিব 1 ডিভাইডেড আমি 2 লিখবো, ইকুয়াল টু এখানে লিখতে পারি 50 দ্বিগুণা 100, তার মানে 50 গুণন এখানে কত হচ্ছে আমার 101। তাহলে 50 গুণন 101 যে রেজাল্টটা শো করবে সেইটাই কিন্তু আমাদের রেজাল্ট হবে। যেমন 5050, তার মানে এইটা ইকুয়াল টু লিখতে পারি 5050, এটা হবে রেজাল্ট। সুতরাং গ নম্বর হবে সঠিক অ্যান্সার। কোন ধারার প্রথম 21 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? মানে শেষ পদটা ওরা বলে দিছে যে প্রথম 21টা, তার মানে আমি যদি এভাবে যাই 1 + 2 + 3 + 4 + 5 প্লাস ডট 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 ডট, আমি যদি এইভাবে 21 পর্যন্ত যাই, তাহলে এখানে যে ধারাটা তৈরি হবে এই ধারাটার সমষ্টি কত সেটা বের করতে হবে। তো দেখুন এগুলা কিন্তু হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা যদি সমষ্টি বের করতে হয় তাহলে আমরা কি জানি, n × n + 1 ডিভাইডেড 2। দেখুন n এর মান কিন্তু আমি পেয়ে গেছি 21, তা আমি লিখতে পারি 21 + 1 ডিভাইডেড আমি লিখতে পারি 2, ইকুয়াল টু লিখতে পারি 21 × 22 ডিভাইডেড 2। এখানে আমি করতে পারি 11 দুগুণা 22। এখন 21 এবং 11 গুণ করে যত হবে তত হবে এই প্রশ্নটার আমাদের অ্যান্সার। তো এই পাবো 231। সুতরাং খ নম্বর প্রশ্নটা হবে সঠিক অ্যান্সার।